নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান, বৈদ্যস পরিবারের অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমার আপনার সকলের প্রিয় মানুষ, যার হাত ধরে পরম্পরা আয়ুর্বেদকে আমরা এভাবে পেয়েছি এবং যিনি তার পারম্পরিক ঐতিহ্য, বংশ পরম্পরার ঐতিহ্যকে বজায় রাখতে পেরেছেন এবং তাকে সুসম্মানের সঙ্গে সসম্মানের সঙ্গে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন, আমাদের সকলের প্রিয়, আপনাদের প্রিয় দাদাভাই আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। অনেক অনেক স্বাগত আপনাকে। ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে। আজকে আমাদের ওয়েদার অনেকটা ঠিক, বৃষ্টি করে প্রকৃতি কিন্তু নিজের মতো করে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, আমরাই হয়তো পেরে উঠি না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের বার্ধক্য চলে আসে, সব কিছুকেই আমরা কিরমভাবে বন্ধুর মতো করে এগিয়ে নিয়ে চলি। আজকে যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার কৌশল, হাউ টু কন্ট্রোল হাই ব্লাড প্রেশার। কিন্তু এইটা নিয়ে কথা তো বলবো, এটা নিয়ে তো আলোচনা শুনবো আপনাদের প্রিয় মানুষের কাছ থেকে। কিন্তু তার আগে আমি যেটা জানতে চাইবো যে এই যে আমাদের একটা মন থেকে মেনে নেওয়ার কষ্ট, ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে কিন্তু দীর্ঘদিন ভালো থাকা যায়, আজীবনকাল মনে হয় সুন্দর থাকা যায়। দেখুন, সৌন্দর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা সৌন্দর্য সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু মনের সৌন্দর্য। একদম মনের সৌন্দর্য যেখানে আসবে অবশ্যই তার মুখের সৌন্দর্য বাড়বে। হ্যাঁ, এটা তো গীতাতে শ্রীকৃষ্ণ বলেইছেন যে সৌন্দর্য কি শুধু রূপে আছে তা নয়, যার মন সুন্দর, যার কথা সুন্দর, যার ভাবনা সুন্দর, সেই মানুষটা সুন্দর। একদমই তাই। আপনি পথে ঘাটে লক্ষ্য করে দেখবেন, অনেকে ভাবেন বোধহয় ফর্সা হলেই সুন্দর। আমি জিনিসটাকে প্রচণ্ড ঘৃণা করি, ফর্সা শব্দটাকে। আপনি লক্ষ্য করে দেখবেন ভীষণ ভালো তার ত্বক, সোকল, ভীষণ ভালো তার হেয়ার, তার যথেষ্ট ভালো একটা ফিজিক বা ফিগার, কিন্তু মুখটার দিকে তাকালে মনে হবে যেন যে না, মুখটা কিন্তু সেই অর্থে একটা পবিত্র মুখ নয়। মুখের মধ্যে পবিত্রতাটা ভীষণ প্রয়োজন। যেটা মনে আছে সেটা মুখে ফুটে উঠবে। সুন্দর মুখের জয় সর্বত্র, কিন্তু সুন্দর আত্মা যার, তার মুখ কিন্তু অজেয়। সুতরাং এটুকু আমি বিশ্বাস করি। দেখুন, আমি আজ অব্দি সত্যটা বলতে আমার মতো সাধারণ মানুষের গীতাকে উপলব্ধি করার ক্ষমতা নেই বা সে ধৃষ্টতাও নেই, কিন্তু আমি এটুকু জানি যেটা, সেটা হচ্ছে যে অতি অবশ্যই আমরা যদি দিনের শেষে ভালো কিছু করি বা ভালো কিছু ভাবি, সেটা আমাদের জীবনে প্রতিফলিত হবেই। মানুষের জন্য কিছু করা মানে সোশ্যাল সাইটে সেটা ছবি তুলে স্ট্যাটাস দেওয়া নয়। মানুষের জন্য কিছু করা মানে তাকে অন্ততপক্ষে, দেখুন, একটা সিগন্যালে গাড়ি থামলো এবং প্রচুর মানুষ এসে আপনার কাছে নক করছে, আমি কখনো বলবো না তাদেরকে প্রশ্রয় দিন, কারণ সেটা হচ্ছে একটা অন্য রকম একটা হয়তো গ্যাংয়ের পেশা, একটা গ্যাং, যাদের সকালবেলা সিগন্যালে নামিয়ে দেওয়া যায়, বিকেলে তুলে নিয়ে যায়, এবং ওটা একটা অন্য সম্পূর্ণ। ওদেরকে ওটা প্রমোট করা একদম উচিত নয়, কারণ তাদের মধ্যে 90% মানুষজন কিন্তু ফিজিক্যালি এবেলড। কিন্তু যদি কোনো জায়গায় আপনি দেখেন যে রাস্তার বাইরে, কোনো হোটেলের বাইরে, ধরুন আমি বিভিন্ন জায়গায় ক্লিনিক করতে যাই, চেম্বার করতে যাই, যে হোটেলেই আমি লাঞ্চ করি না কেন, যেখানেই সামান্য চা বিস্কুট খাই না কেন, তার বাইরে যদি কোনো মানুষ বসে থাকেন, তাকে খাবার না দিয়ে আমি কোনোদিন আজ অব্দি অন্ন গ্রহণ করিনি। সেটা আমার সঙ্গে আমার পরিবারের ভাই বোনেরা জানে, পরম্পরা পরিবারে। সুতরাং আমি এটুকু বিশ্বাস করি যে মানুষের মনের ভালোবাসা বা মনের আশীর্বাদ এটুকু পাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো সোশ্যাল সাইটে কোনো কিছু আপলোড করাটা ইম্পর্ট্যান্ট নয়। মনের মধ্যে সেই অনুভূতিটুকুই যথেষ্ট। কিন্তু সেটাই হয় যখন আপনি নিঃশব্দে করবেন। আপনি ডান হাতে দান করবেন, বাঁ হাত জানতে পারবে না। একদমই তাই। সুতরাং সৌন্দর্য মানে কিন্তু এটা এমন নয় যে আপনি কোনো সোকল্ড কোনো ক্রিম বা কোনো কিছু মাখবেন, আপনার সৌন্দর্য চলে আসবে। যে আমার মুখে দাগ হয়েছে, আমি কিছু একটা মাখবো, সেরে যাবে। আমি দেখেছি আপনি কিন্তু সম্পূর্ণ এর বিপরীতে দাঁড়িয়ে কথা বলেন। দেখুন, দুটো জিনিস হয়। প্রথম হচ্ছে, যদি কোনো কিছু সৌন্দর্য যদি লাইটের সুইচের মতো অন করলেই চলে আসতো, আমার একটা প্রশ্ন, তাহলে কোনো দেশের রাষ্ট্রনায়কেরা নিজেদেরকে তো মাথা ভর্তি চুল আর দারুণ দেখতে স্কিন নিয়ে ঘুরে বেড়াতো না। আমার কেন প্রশ্নটা করলাম ডক্টর সেন, আমি দেখেছি আপনার তো প্রোডাক্ট আছে, আপনি চাইলেই বলতে পারেন, কিন্তু আপনি বলেন না। আমার কয়েক হাজার প্রোডাক্ট, আমি লাইভে কথা বলি। আলটিমেটলি এই সিটিভিনের লাইভ ফোনের প্রোগ্রামটাতে আমি আসি মানুষের ক্রনিক অসুখগুলো থেকে আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরে সুস্থতার পথ দেখাতে। একদম। আপনি বলুন তো, আমার লাইভগুলোতে এত সোসাইটিতে আমি কটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, কিন্তু আমি সেটা আপনাদের বারবার করে বলবো। আমার প্রচুর গ্রাম বাংলার মানুষ আমার এই অনুষ্ঠান দেখেন। আমার ক্লিনিকে সেই সমস্ত মানুষগুলো আসেন যারা কারোর 1 মাস হলো কোনো অসুখ ধরা পড়েছে, তিনি আমার কাছে আসেন না। কারোর বছরের পর বছর কোনো অসুখকে ভুগছেন, তিনি সব চিকিৎসা করে সর্বশান্ত,
সেখান থেকে এবার সব কিছু করলাম। এবার ভারতবর্ষের বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসক পরিবার, পরম্পরা আয়ুর্বেদ, ডক্টর সেন, তার কাছে যাব। কারণ আমার ম্যাটারটা একটা, সেটা হচ্ছে মানুষ টিভিতে আমাকে দেখেন, ক্লিনিকেও আমাকেই পান। আমার কোনো টিম নেই, অত বড় ডাক্তার নই যে আমি আমার জুনিয়র টিম রেখে জুনিয়ররা দেখবে, আমি খালি টিভিতে বসে কথা বলবো, এরকম নয়। আমার এমন নয় যে আমার ক্লিনিকে কোনো যোগাসনের, কোনো হোমিওপ্যাথি বা কোনো ইউনানি ডাক্তারবাবু নেই। আমাদের এখানে শুধুমাত্র আয়ুর্বেদ চিকিৎসা করা হয়, অথেন্টিক আয়ুর্বেদ। আমি যে প্রেসক্রিপশন প্যাডে ওষুধ লিখি, সেখানে এইটুকু জায়গা তো পরম্পরা আয়ুর্বেদ লেখা নেই। কোনো জায়গায় লেখা নেই যে আমি পরম্পরা আয়ুর্বেদের ফাউন্ডার বা পরম্পরা আয়ুর্বেদের ব্র্যান্ড ওনার। ওখানে আমি সাধারণ ডক্টর সেন হিসেবে মানুষের কাছে যাই। এমনকি যে ইমেল আইডি আমি ইউজ করি, সেখানেও পরম্পরা আয়ুর্বেদ লেখা নেই। পরম্পরা আয়ুর্বেদের কর্পোরেট ইমেল আইডিও আমি ব্যবহার করি না। সুতরাং আমি পরম্পরা আয়ুর্বেদের বাইরে বেরিয়ে এসে মানুষের কাছে যাচ্ছি। একদমই তাই।